জাতির পিতা ইব্রাহিম, এটাকে অন্য কিছু বানানো হয়েছিল, এটা হলো 1 নম্বর রাষ্ট্রীয় শিরক। 2 নম্বর শিরক হলো যারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলাও একটা শিরক। এতদিন তারা বলেছিল যে সকল ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা বলেন তো, সকল ক্ষমতার মালিক জনগণ না সকল ক্ষমতার মালিক আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও সূরা মুলকের ভিতরে জানাই দিয়েছেন। কোরআনে কারীমের 67 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল কর্তৃত্ব নেতৃত্ব সব কিছু কার হাতেই, অথচ আজকে বলে ক্ষমতার মালিক জনগণ। আর শিরিক যারা করে এদের জন্য ক্ষতি হলো 3টা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে শিরিক যারা করবে এদের 1 নম্বর ক্ষতি হলো এরা কোনোদিন আল্লাহর কাছ থেকে মাফ পাবে না, ক্ষমা পাবে না। রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা শিরিক করবেন তাদেরকে রব কখনো ক্ষমা করবে না, তাদেরকে রব কখনো মাফ করবে না। আজকে আমাদের সমাজের ভিতরে অসংখ্য অগণিত শিরিক আছে। আমরা চলতে ফিরিতে নিজে নিজে অজান্তে পরিবারে এমনকি রাষ্ট্রের ভিতরে ছোট ছোট বড় বড় অনেক শিরিক আছে। আল্লাহ বলেন শিরিক যারা করবে তাদের গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। আমার ভাইয়েরা, 2 নম্বরে শিরিক যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত আমলগুলি বরবাদ করে দিবেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা হজ করবে, এত ভালো ভালো আমল করার পরেও যাদের আমল নামায় শিরিকের কোনো পাপ পাওয়া যাবে, শিরিকের কোনো গুনাহ পাওয়া যাবে, শুধুমাত্র শিরিকের পাপ আর গুনাহ থাকার কারণে ওই সমস্ত মানুষদের আমলগুলি আমি রব্বুল আলামিন সব আমল বরবাদ করে দিব। শিরিকের কোনো পাপ রাখা যাবে। 3 নম্বর ক্ষতি, শিরিক যারা করবে তাদের জন্য নির্ধারিত আল্লাহর জাহান্নাম। যদিও তারা মুসলমান, যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা রোজা রাখে, যদিও তারা আল্লাহর আইন মানে, কিন্তু যদি তাদের আমলনামায় শিরিকের কোনো গুনাহ থাকে আল্লাহ বলেন তারা নামাজ পড়েও আমার জান্নাতে যেতে পারবে না, বরং নামাজ পড়েও তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ বলেন নিশ্চয় যারা শিরিক করবে এদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। কথা কার? আজ আমাদের সমাজের ভিতরে শিরিক আছে না নাই? আছে। মানে এতদিন পর্যন্ত অসংখ্য শিরিক জোর করে আমাদের উপরে চেপে দেওয়া হয়েছিল। তার ভিতরে 1 নম্বর শিরিক আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। 1 নম্বর আমি আপনাদেরকে ধরিয়ে দিই রাষ্ট্রীয়ভাবে শিরিক কেমনে হয়েছে। রাষ্ট্রীয়ভাবে শিরিক হয়েছে এইভাবে, আমাদের জাতির পিতা তার নাম কি? সবাই বলেন।
আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, অথচ এই বিগত 15 বৎসরে জোর করে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবকে বলা হয়েছে জাতির পিতা। আচ্ছা বলেন তো এটা শিরিক না অন্য কিছু? সবাই বলেন শিরিক। তাহলে এই পাপ জোর করে রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। এখন আপনি যত বড় হাজি হন, যত বড় গাজী হন, মাথায় টুপি দিয়ে আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা বাদ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আপনি জাতির পিতা মানলেন, আপনি সবচাইতে বড় শিরিক করলেন, আপনি সবচাইতে বড় মুশরিক। অথচ আপনি নামাজ পড়েন। এজন্য কোথায় জাতির পিতা আর কোথায় স্যান্ডেলের ফিতা? কি ঠিক না? এতদিন পাপ করেছেন, আজকে পাপ মুক্ত করা লাগবে। এই মুক্ত করার জন্য একটা দোয়া আপনাদেরকে এখন এই মুহূর্তে বলবো। দোয়া তেমন কিছু নয়, দোয়াটা হলো এই, আমি বলবো জাতির পিতা ইব্রাহিম, আপনারা বলবেন শেখ মুজিব ঘোড়ার ডিম। কি বলা যাবে না? কি ওই যে বলছে আমি কমো, মানে ও হাত তুলছে আমি কমো, মানে একেবারে কলিজায় আঘাত লাগছে। এতদিন বলে পাপ করছেন, আজকে আপনি অবশ্যই বললে এটা কাফফারা হয়ে যাবে। কি বলা যাবে না? যারা বলবে না দেখবেন ওরা ওই গ্রুপের, ঠিক আছে না নাই? এজন্য আমি বলবো এখন স্লোগান শুরু হয়ে গেল, জাতির পিতা ইব্রাহিম। কথা বলে না ভাই, আরে বলেন না কেন? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, লিল্লাহে তাকবীর। কোথায় জাতির পিতা আর কোথায় স্যান্ডেলের ফিতা? কার সাথে কার তুলনা করে? আজকে 32 নম্বর কি স্মৃতি ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল। আল্লাহর যে বিচার বাংলাদেশে 100% যে শুরু হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন এই 32 নম্বর বাড়ি ভাঙ্গার পরে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় অনেকে স্ট্যাটাস, অনেকে ফেসবুকে অনেক কিছু লেখালেখি শুরু করে দিয়েছে। অনেকের চোখ দিয়ে আমরা দেখতেছি তারা পানি ঝরতেছে, কান্না করতেছে, এত মায়া কান্না তাদের লাগে। এই কান্না কোন সময় তোমাদের? ওই সময় ছিল না যেই সময় এই স্বৈরাচার খনি হাসিনা বাহিনী আলেমদের ঘর বাড়িকে বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছিল। কথা বলেন। আজকে তো আমার আল্লাহর ওই কোরআনের আয়াত মনে পড়ে গেলে, কোনটা? আল্লাহ বলেছেন হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা। আল্লাহ যেন আমাকে বললেন যে বুলডোজারের বদলে বুলডোজার, যেই বুলডোজার দিয়ে তারা আলিমদের, নিরীহ মানুষদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, সেই বুলডোজার দিয়ে আজকে তাদের ঘর বাড়িগুলো ভাঙ্গা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই বিচার কার? জোরে বলেন কার? আল্লাহর বিচার। তারা যা করেছে এটা ছিল তাদের প্রাপ্য। তারা যে সুন্দর সুন্দর টাইলস দিয়ে, মুজাহিদ দিয়ে ঘর বাড়ি তৈরি করেছে, এগুলি সব কয়টা জনগণের টাকায়। এখন ভাঙলে সমস্যা কিসের? আমাদের কাছ থেকে জোর করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে তারা টাকা পয়সা নিয়ে আজকে সুন্দর সুন্দর দালান কোঠা তৈরি করেছে। এগুলি ভাঙলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই আমার ভাইরা। এজন্য এটা হলো 1 নাম্বার, জাতির পিতা ইব্রাহিম, এটাকে অন্য কিছু বানানো হয়েছিল, এটা হলো 1 নাম্বার রাষ্ট্রীয় শিরক। 2 নাম্বার শিরক হলো যারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলাও একটা শিরক। এতদিন তারা বলেছিল যে সকল ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা বলেন তো, সকল ক্ষমতার মালিক জনগণ না সকল ক্ষমতার মালিক আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সূরা মুলকের ভিতরে জানাই দিয়েছেন। কোরআনে কারিমের 67 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল কর্তৃত্ব, নেতৃত্ব সব কিছু কার হাতে? অথচ আজকে বলে ক্ষমতার মালিক জনগণ।
সুতরাং ক্ষমতার মালিক জনগণ, একথা যারা বলবে, একথা যারা বিশ্বাস করবে, নিঃসন্দেহে তারা শিরিকের মধ্যে নিমজ্জিত থাকবে। সুতরাং মুসলমান কখনো শিরিক করতে পারে? আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং আমার প্রিয় বন্ধুগণ, আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আল্লাহ। যেই আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়া দিতে পারে, সে আল্লাহ ক্ষমতার চেয়ারে লাত্তি মেরে নামায়া দিতে পারে। সুতরাং আজকে বলতে চাই, এতদিন যারা ক্ষমতার পাওয়ার দেখিয়েছেন, ক্ষমতার অহংকার দেখিয়েছেন, আলেমদের সামনে থেকে মাইকগুলি কেড়ে নিয়েছেন, আজকে সেই সমস্ত সন্ত্রাসীদেরকে বলতে চাই, আসো এই ময়দানে এসে দেখো, মাইকটা কেড়ে নিয়ে দেখো, পিঠের চামড়ানে বাড়ি যেতে পারবে না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? কথা বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে টোপলা টাপলিনিয়া। কথা বলেন। সুতরাং বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, আর কোনোদিন বাংলাদেশে আসার স্বপ্ন তারা দেখতে পারবে না। ঠিক কিনা বলেন আমার প্রিয় বন্ধুগণ? এটা হলো রাষ্ট্রীয়ভাবে শিরক। তারা যে বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তারা একথাও বিশ্বাস করতো না। মুখে বলতো একটা, কিন্তু কাজে কর্মে ভিন্ন। তারা এটা যদি বিশ্বাস করতো সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে জনগণের ভোটের অধিকার তারা কোনোদিন নষ্ট করতো না। আজ জনগণের ভোটের অধিকার নষ্ট করে তারা দীর্ঘ 15টি বৎসর রাষ্ট্র ক্ষমতায় থেকে জনগণের টাকায়, জনগণের সম্পদে, জনগণের অর্থে তারা বিভিন্ন পিস্তল, বিভিন্ন বন্দুক বিভিন্নভাবে তারা ক্রয় করে সেই বন্দুকের নল ঠেকিয়ে জনগণের বুকের উপরে তারা গুলি চালিয়েছিল। ঠিক কিনা বলেন? সুতরাং তারা এটাও বিশ্বাস করে না জনগণ, যে আমরা সাময়িক সময় বিশ্বাস করলাম জনগণ সব ক্ষমতার মালিক, এটা বিশ্বাস করলাম, কিন্তু এটা বিশ্বাস করাও তো শিরিক। তাদের কথা মেনে নিলাম, কিন্তু এটাও তারা বিশ্বাস করে নাই। কারণ দিনের ভোট যারা রাতে করে, এরা কি জনগণের ক্ষমতাও বিশ্বাস করে? কথা বলেন। শয়তানকেও তারা হার মানিয়েছিল। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে শিরিক করা যাবে না। শিরিক হচ্ছে একটা মহাজনম। এতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের ভিতরে আমরা যারা জেনে শুনে অজান্তে যেভাবে হোক না কেন শিরিক যারা করেছি, আজকে থেকে আমরা তওবা করে যাব, আর কোনোদিন আমরা শিরিকের সাথে যুক্ত থাকব না। আজ আমাদের ব্যক্তিগতভাবেও শিরিক হয়। অনেক মানুষ আছে যারা দেখবেন বিভিন্নভাবে যারা কুসংস্কারের সাথে নিমজ্জিত আছে, যারা বলে সোমবারে বিয়ে করা যাবে না, রাত্রিবেলায় ঘর থেকে টাকা বের করে দেওয়া যাবে না, বলে কিনা? তার মানে এই ধরনের কথা বলাও একটা শিরক। আবার ছোটবেলায় আমরা শুনেছি অনেক মহিলা মা বোনেরা বলে, ভাতের নিচে যে ভাতটা পুড়ে যায়, ওই পোড়া ভাত খাইলে নাকি বিয়েতে বৃষ্টি হয়। এই ধরনের কথা বলতে কি বলে নাই? এই ধরনের কথা বলাও একটা শিরক। এরপরে আরও বিভিন্ন কুসংস্কার আমাদের সমাজে আছে। অনেক মানুষ দেখবেন অজান্তে অনেক কথা বলে ফেলে, এইটার নাম শিরক। শিরক যদি কোনো মানুষের আমল নামার ভিতরে থাকে, রব্বুল আলামিন শিরকের গুনাহ কোনোদিন মাফ করবে না। তার কারণ হলো আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, শিরকের গুনাহ কোনোদিন আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা একটি জুলুম।